হ্যালো বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে রথের দিন, তাই মেয়ে সকাল সকাল আলপনা দিচ্ছে। আর এই যে আমার লক্ষ্মীনারায়ণ সেজে উঠেছে, ওই যে সেই মুকুটটা কদিন আগে আমি ভিডিওতে দেখালাম না, দেখো সোনার জল করে এনেছি, কি ভালো লাগছে না? দেখো আজকে আমার লক্ষ্মীনারায়ণ এত সুন্দর লাগছে না, মানে মনটা ভরে যাচ্ছে ওদেরকে দেখে। নতুন জামা পরেছে দেখো, নারায়ণের জামাটা না এই দুটো ফুলের জন্য একটুখানি মুখটা মনে হচ্ছে যেন মানে একদম গলার কাছে চলে এসছে। আর বাবা শিবকে আগে স্নান করিয়ে দিই, এক্ষুনি তো ব্রাহ্মণ চলে আসবে না, আবার পুজোয় বসবে। আর এই দেখো আমার মেয়ে কী কী আলপনা দিয়েছে তোমাদের একটু দেখাই। এই দেখো এখানে একটা দিয়েছে, এখানে একটা দুয়ারে দিয়েছে, বিভিন্ন জায়গায় কি সুন্দর করে করে ও আলপনা দিয়েছে। দেখো আমি তো এত সুন্দর করে দিতেও পারবো না। আর এই দেখো এই যে যেখানে যেখানে থালাগুলি রাখবো, পুজোর ডালিগুলো, সেগুলো ওর দিয়ে রেখেছে। আর এখানে 108টা যজ্ঞের জন্য বেলপাতাও আলাদা করে রাখছে। আর এখানে পুজোর স্বাদ আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ফুল, বেলপাতা, যজ্ঞের যা যা জিনিস দরকার, ভুজি, সমস্ত কিছু আমি ব্রাহ্মণের একদম হাতের কাছে জোগাড় করে রেখে দিয়েছি। আর এই দেখো আমার শ্বশুরমশাই, রান্নার দায়িত্বটা আজকে বাবা নিজের হাতেই নিয়েছে। আর সত্যি অসাধারণ অমৃতের মতো স্বাদ হয়েছিল। আর মা নিয়েছে দায়িত্ব চাটনি আর পাঁপড় নয়, পায়েসের। মায়ের হাতের পায়েসটা অন্য রকম স্বাদ, জানো, মা অসাধারণ পায়েসটা বানায়, খুব ভালো হয় পায়েসটা মায়ের। আর ছোটো থেকে না, যখন ছোটো ছিলাম তখন পায়েস যেদিন হবে পরের দিন ওই হাঁড়ি আমার, ওইটা আমি চেঁচে চেঁচে খাবো। তো নাইটি পরে এতক্ষণ কাজ করলাম, তারপরে আমি চট করে শাড়িটা পরে নিলাম। দেখো তো আমাকে কেমন লাগছে। এই শাড়িটা না আমার শাশুড়ি আমাকে দিয়েছে, সবাই বলছিল খুব ভালো লাগছে। আর এই যে আঁচলটা তোমাদের খুলে দেখানো হয়নি ভিডিওতে, ওটা বেনারসি আঁচল, আর কালারটা এত ব্রাইট। এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে, তো বলছে এই দেখো সবার উদ্দেশ্যে একবার টাটা করে, তো জানলার দিকে তাকাচ্ছে, তোমাদের দিকে না তাকিয়ে এবারে তাকিয়েছে। আর আজ কিন্তু আমার কর্তামশাই ভীষণ ব্যস্ত, বারবার এইটা আনতে যেতে হচ্ছে, ওটা আনতে যেতে হচ্ছে। আসলে ওর হাতে দায়িত্ব পড়ে গেছে, মানে ওর এত চাপ পড়ে গেছে আজকে কিছু বলার নেই। মাও কিন্তু আজকে খুব ব্যস্ত, দেখতে পাচ্ছ, মাও রেডি হয়ে, দুই মাই আমার আজকে বলতে গেলে আমাদের বাড়ির সবাই আজকে ব্যস্ত। যতই হোক ঠাকুরের পুজো না ঘরের, আর কিছুক্ষণ পরে সব চলে আসবে লোকজন, আর ব্রাহ্মণ চলে আসবে। ব্রাহ্মণের জন্যই বিশেষ করে এই দেখো বলতে না বলতে ব্রাহ্মণ মশাই চলেও এসেছেন। আমি তার হাতে হাতে সমস্ত কিছু জোগাড় করে দিচ্ছি। বলছে মাটি কোথায়, সিদ্ধি কোথায়, যজ্ঞের পাত্র কোথায়, কাঠ কোথায়, তো সমস্তটাই আমি একদম রেডি করে হাতের কাছে রেখেছিলাম। তো ঠাকুরমশাই এসেই প্রথমে মাটি দিয়ে ওর মধ্যে পঞ্চশস্য দিয়ে ঘরটা বসাবে, আর বলছে আমের পল্লব নিয়ে আসো। আর জানো এত কিছু আনা হয়েছে, আমের পল্লবটা আনা হয়নি। আর আমার মা আবার ধান এনে দিল কোথা থেকে। তো যাই হোক, যা যা দরকার আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে এটা রেখেছি, ওইখানে ওইটা রেখেছি। আর কাঁঠালটা বলি তোমাদের, তোমরা নিশ্চয়ই দেখেছো, এত বড় একটা কাঁঠাল আছে। ওই কাঁঠালটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল নয়, এটা দাদুদের গাছের কাঁঠাল। পুজো উপলক্ষে দাদু আমাদেরকে দিয়েছে। আর আজকে আমার বাড়িতে যখন মানে শালগ্রাম শিলা এসেছে পুজো পাবে, আজকে ব্রাহ্মণ বলল যে একদিন আমার বাড়িতে থাকবে, আমি সেবা দিতে পারবো। উফ, আমার যে নিজেকে এত ভালো লাগছে না আজকে। তো যাই হোক, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এবারে পুজোয় বসে গেছে। তো চলো আমিও সব কিছু রেডি করে করে দিচ্ছি। আর ভিডিও করছে কি, এটাই ভাবছো, ভিডিও করছে আমার মেয়ে। আর আমার তো এত কোমরে ব্যথা পরের দিন, আসলে এতবার ওঠা বসা, আর তারপরে কাজের সমস্ত কিছু আমি করছিলাম। এই যে বেলপাতাটা, এটা বলছিলাম এটা পুজোর বেলপাতা, আর আমার মেয়ে 108টা বেলপাতা যজ্ঞের, ওগুলো আলাদা করে রেখেছে। যজ্ঞের জিনিস আলাদা আর পুজোর জিনিস আলাদা করে রাখা হয়েছে, যাতে ব্রাহ্মণ মশাইয়ের কোনো রকমের কোনো অসুবিধা না হয়। আর সরি, একটু ঠান্ডাও লেগে গেছে। আর এই যে বেলপাতা, এই আমের পল্লব নিয়ে চলে এসেছে আমাদের মানে ছাদের এখানে একটা আম গাছ আছে, ওই আম গাছে এত সুন্দর পল্লব ধরেছে। তো বলছে হয় 5টা, নয় 9টা, নয় 7টা বেলপাতা, আমের পল্লব আলাদা করে দিতে। তো এদিকে পুজোর মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপরে ব্রাহ্মণ মশাই পুজোতে বসেও গেছেন। তো দেখতেই পাচ্ছ, এবারে শুরু হবে আরতি। আর তারপরে না, প্রথমে যজ্ঞ শুরু হবে, তারপরে শুরু হবে আরতি। পুজো হয়ে গেছে, এবারে যজ্ঞের দেখো সমস্ত কাঠ টাঠ সাজিয়ে নিয়েছে। আর আমার বরকে দিয়ে প্রথম যজ্ঞের যে আগুনটা, সেটা ও প্রথম দিল। তো তারপরে যজ্ঞে এই যে স্টার্ট করা হচ্ছে, ঘিটাকে একটু গলিয়ে নিল। আজকে বর্ষা বৃষ্টি বৃষ্টি পড়েছে, তো আর আমার না ভীষণ ভয় লাগছিলো, যজ্ঞের আগুনটা উঁচুতে উঠলে নাকি খুব ভালো আয় উন্নতি বাড়ে, মানে পুজো যে একদম সাকসেস হয়েছে, ঠাকুর যে আমাদের পুজোটা গ্রহণ করেছে, সেটা নাকি যজ্ঞের আগুন দেখেই বোঝা যায়। তো এই বর্ষাকাল, বুঝতেই তো পারছো, বালি কাঠ সব কিছুই কেমন যেন সোদা সোদা হয়ে থাকে, সেই জন্য একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু যজ্ঞের আগুনটা সত্যি অনেক উঁচুতে উঠেছিল।
বর্ষাকালে এই একটাই ভয়। আর পুজোয় বসেছি হলো মানে পুরো পুজোটা যজ্ঞটা করছে হলো আমি আর আমার বর মিলেই, পুরোটা বরমশাই কর্তামশাই যাকে বলা হয় বলি আমি সবসময়। তো আমরা দুজনে মিলেই পুরো পুজোটাকে ইয়ে করলাম। তো যজ্ঞ হয়ে গেছে, এবারে আরতি শুরু হবে। ফটোশুট করলেই তো এত সুন্দরভাবে সব কিছু হলো না যে কি বলবো, এটা হয়তো ঠাকুরেরই মহাত্মী। তো এখানে সবাই খেতে বসে গেছে, আর যাদের খাবারগুলো বাইরে প্যাকিং করে দেওয়া হবে বরমশাই এটা করছে, আমিও খুব ব্যস্ত। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।